ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রী চালানোর উপযুক্ত ব্যক্তি বাংলাদেশে। আমাকে মন্ত্রী বলছিল যে এইবার নির্বাচিত হয়ে আসে তাকে ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে। এখন ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে আমার ভোট ৮৬,০০০ ডাকাতি করে নিয়ে ওই শালা লুটপাটকারী রহমান ২৫০০ বিঘে জমি কিনছে, ঢাকায় 18টা ফ্ল্যাট, তার ৬০টে বাড়ি। আর যে পদত্যাগ করলো সরকার ৫ই অগাস্টে, যে দুর্নীতিবাজ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ও ছিল সদরঘাটের পুলিশ সর্দার। আমি শুনছি ও বস্তায় ভরে ভরে ঘুষ নেছে। এর বিরুদ্ধে নূর ইসলাম বাংলাদেশ মুক্তি ঐক্য দলের দুর্গ গড়ে তুলবেন। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ করবেন। আমি এই অত্যাচারী, সর্বশেষ অত্যাচারী জুলুমবাজ সরকারের পতন হয় দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই। বলছিলেন যদি আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, এরকম একটা কথা আমরা শুনতে পেয়েছিলাম, একটা গণমাধ্যমে আপনি বলেছিলেন। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন তো। এখন ব্যাপারটা হলো কি, আমি ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রী চালানোর উপযুক্ত ব্যক্তি বাংলাদেশে। আমাকে মন্ত্রী বলছিল যে এইবার নির্বাচিত হয়ে আসে তাকে ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হবে। এখন ক্যাবিনেট স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবর্তে আমার ভোট ৮৬,০০০ ডাকাতি করে নিয়ে ওই শালা লুটপাটকারী রহমান ২৫০০ বিঘে জমি কিনছে, ঢাকায় 18টা ফ্ল্যাট, তার ৬০টে বাড়ি। আর যে পদত্যাগ করলো সরকার ৫ই অগাস্টে, যে দুর্নীতিবাজ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ও ছিল সদরঘাটের পুলিশ সর্দার। আমি শুনছি ও বস্তায় ভরে ভরে ঘুষ নেছে। আমি এরকম শুনছি ও কয়েক হাজার কোটি টাকার মালিক ওই আসাদুজ্জামান খান কামাল। ও একসময় সদরঘাটে পুলিশ সর্দার ছিল। আর আমি অন্যায় অত্যাচার জুলুমের বিরুদ্ধে আজকে দীর্ঘ ২৬ বছর রাজপথে লড়াই যুদ্ধ চালায় যাচ্ছি। আমি সরকারি বিডিআর বাহিনীর লাইফ সুবিধার ওয়ারেন্ট অফিসার ছিলাম। সেই ৯৬-৯৭ সালে আমি এবং মেজর চৌধুরী ফজলুল বাড়ি আমরা রাজশাহী ২০০ কোটি টাকার অ্যান্টি স্মাগলিং আমরা দমন করে এটা সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছি। আমি যদি ঘুষ খাতাম তাহলে ঢাকার বাড়ি আমার কয়েকটা বাড়ি গাড়ি হতো। আমাকে ৫ কোটি টাকা পর্যন্ত ঘুষ দিচ্ছে। আমি টাকার লোভ করি নেই। আমি বলছি অন্যায় অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আমার গায়ের এক বিন্দু রক্ত থাকতে আমি ওই নির্যাতন দুর্নীতির বিরুদ্ধেই থাকবো। ইনশাআল্লাহ ছিলাম। আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী চালানোর মতো যোগ্যতা আমি একেএম নূর ইসলাম শিকদার আমারই আছে বাংলাদেশে। আর যে সমস্ত অফিসার, এটা হলো কমান্ডিং অফিসার, ওটা তো এই তৃণমূল্য, এই যে দুর্নীতি এবং অফিসে প্রত্যেকটা অফিস আদালতে যে ঘুষ এখনো ছাপছে, এইগুলো দমন করার মতো যোগ্যতা ওই কমিশন প্রাপ্ত অফিসারদের নাই। আপনি কয়দিনের ভিতরে, যদি আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া হয়, আপনি কয়দিনের ভিতরে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে পারবেন? আমি কমসে কম 2 মাস টাইম দেবেন। আমি টোটাল বাংলাদেশের নির্বাহী বিভাগ সহ প্রত্যেকটা স্তরের সেকশনের ঘুষ দুর্নীতি কঠোর হাতে বজ্র কণ্ঠে দমন করার মতো যোগ্যতা বাংলাদেশে একমাত্র আমি একেএম নূর ইসলাম শিকদার। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে পারবো 2 মাসের মধ্যে। টাইম 2 মাস। হ্যাঁ।